হ্যালো বন্ধুরা, তথ্যঝুড়ির আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। নিজের রান্নাকে সবথেকে বেস্ট প্রমাণ করার জন্য যে মানুষ কত কিছু করতে পারে তা হয়তো আজকের মুভিটি দেখলেই বুঝতে পারবেন। আর আজকের এই মুভিটিতে ভালো লাগার সাথে শেখারও অনেক বিষয় আছে যা আমাদের জীবনে কাজে লাগতে পারে। তো গল্পের শুরুতে আমরা হাঙ্গার নামের একটি ফেমাস রেস্টুরেন্টকে দেখতে পাই, যেখানে আভিজাত্য সব খাবার তৈরি করা হয়। এখান থেকে অনেক ধনী ব্যক্তিরা তাদের বিভিন্ন পার্টিতে খাবার সরবরাহ করে থাকে। আর এখানে প্রধান চরিত্র পলকে দেখানো হচ্ছে, সে হচ্ছে হাঙ্গার রেস্টুরেন্টের পরিচালক। সে এত বড় শেফ যে সবাই তার খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যায়। সে সময়ের ব্যাপারে খুবই সেন্সিটিভ, আর প্রত্যেকটি জিনিস একদম পারফেক্টভাবে সে সাজানো রাখতে চায়। তো সেদিন তাদের একটি স্পেশাল পার্টিতে রান্না করার কথা ছিল, তাই তার শিষ্যরা খুব দ্রুতই সবকিছু পারফেক্টভাবে রেডি করে রাখে। তবে সে এসে দেখতে পায় একটি ছুরি একটু বাঁকা হয়ে আছে, তখন সে সেটি ঠিক করে নেয়। এরপর সে তার স্পেশাল মেম্বারের জন্য নিজেই একটি স্পেশাল ডিশ রান্না করতে চলে আসে। তার জন্য নিয়ে নেয় খুব বড় একটি কাঁকড়া। এরপর তার স্পেশাল ডিশ বানানো হয়ে গেলে সে তার চারপাশে একটি ধূসর রঙের সস দিয়ে দেয়, যেটা তার একটি সিক্রেট রেসিপি। খাবারটা সুন্দরভাবে সাজানো হয়ে গেলে সে এই লোকটির সামনে খাবার টেস্ট করার জন্য রেখে দেয়। তারপর বলে সে খাবারটি সস দিয়ে খেতে। পলের কথা মতো লোকটি খাবার সস দিয়ে খাওয়াই শুরু করে। তবে খাবারের শুধু এক কোণা খাওয়ার পরই তার এতটা ভালো লেগেছিল যে তাকে দেখে মনে হয় সে কখনোই ভালো খাবার খায়নি। পল এসব দেখে বেশ খুশি হয়। সে মনে মনে ভাবতে থাকে পারফেক্ট খাবার সেটা কি বলে, যা আমাদের ক্ষুধাকে আরো বাড়িয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই আরেকটি ছোটখাটো রেস্টুরেন্ট যা পরিচালনা করে গল্পের আরেকটি প্রধান চরিত্র মিন। সে মূলত তার বাবার পুরনো দোকানটি পরিচালনা করে। তাদের রেস্টুরেন্টটা যেহেতু রাস্তার পাশে ছিল, তাই দেখতে অতটা সুন্দর ছিল না আর অগোছালো ছিল। তবে মিনের স্বপ্ন হলো ফিউচারে সে একদিন অনেক বড় শেফ হবে, তার খাবার খাওয়ার জন্য সবাই বসে থাকবে। সে কোনো কিছু ফ্রাই করাতে খুবই পারদর্শী ছিল। তার রেস্টুরেন্টের সবথেকে ফেমাস রেসিপি ছিল তার দাদির শিখিয়ে যাওয়া এক ধরনের নুডলস, যার নাম সে দিয়েছে ক্রাই বেবি। একদিন তার রেস্টুরেন্টে টোন নামের একটি ছেলে আসে, যে হাঙ্গার কোম্পানির জুনিয়র শেফ। সে মিনের সেই নুডলসটি খেয়ে বুঝতে পারে যে মিন অনেক ভালো খাবার রান্না করতে পারে, তাই সে তাকে হাঙ্গার কোম্পানিতে জব করার জন্য অফার দেয়। আর সেই কোম্পানির একটি কার্ড তাকে দিয়ে দেয়। মিন কার্ডটি রেখে দেওয়ার পর এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। এরপর তার কাজিনরা বিষয়টি জানলে তাকে অ্যাপ্রিসিয়েট করে, কারণ তার কাজিনদের ইচ্ছে বড় জায়গায় যাওয়ার। তবে অর্থের অভাবে বা ট্যালেন্টের অভাবে হয়তো তারা সেখানে পৌঁছতে পারে না, তাই তারা মিনকে সেই জবটি করতে বলে। মিন তখন সবকিছু চিন্তা ভাবনা করে রাজি হয়ে যায়। তারা যখন এসব বিষয়ে আলোচনা করছিল, তখন তার কাজিনরা বলে পল সম্পর্কে। তারা বলে পল হচ্ছে সবথেকে ফেমাস শেফ, তাকে রান্নাতে কেউ হারাতে পারে না, আর হাঙ্গার কোম্পানিতে সেই হচ্ছে পরিচালক। মিন তখন বাড়িতে এসে ইন্টারনেটে পল সম্পর্কে সবকিছু দেখে। সে দেখে পল এতটাই ফেমাস যে তার সাথে ছবি তোলার জন্য অভিনেতারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এগুলো দেখে তার জবটা করার জন্য আগ্রহ আরও বেড়ে যায়। এরপর থেকে সে সারাক্ষণ শুধু সেই জবটার কথাই ভাবত। পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে টোনের সাথে চলে যায় সেই কোম্পানিতে। রেস্টুরেন্টে গিয়েই এত বড় কিচেন দেখে সে হতবাক হয়ে যায়। এত বড় কিচেন আর এত সুন্দর কিচেন সে আগে কখনোই দেখেনি। আর কিচেনে তখন পল প্রবেশ করে। সেদিন মিনের সাথে আরেকটি ছেলেরও অডিশন ছিল। পল কিচেনে ঢুকেই তাদের দুজনকে ফ্রাইড রাইস রান্না করতে বলে। ছেলেটি খুব সুন্দরভাবে ফ্রাইড রাইস রান্না করলেও মিন ভালোভাবে ফ্রাইড রাইস রান্না করতে পারে না। তবে পল যখন খাবারটা টেস্ট করে, তখন সে মিনকেই জবের জন্য চুজ করে, আর সেই ছেলেটাকে সে রিজেক্ট করে দেয়। তার কারণ ছিল মিন জানতো যে বেশিক্ষণ ভিজিয়ে রাখা চাল দিয়ে খুব সুস্বাদু করে ফ্রাইড রাইস রান্না করা যায়। তখন পল মিনকে জিজ্ঞেস করে সে কেন এই কোম্পানিতে জব করতে চায়। মিন তখন বলে সে একটি স্পেশাল শেফ হতে চায়। এরপর পল তাকে দ্রুত রেডি হয়ে নিতে বলে, কারণ তাদের একটি বার্থডে পার্টির অ্যাপয়েন্টমেন্ট ছিল। মিন রেডি হওয়ার পর টোন তাকে বাকি শেফদের সাথে পরিচয় করিয়ে দেয়। আর সে আরো বলে পল খুবই রাগী মানুষ, একটু ভুল পেলেই চাকরি থেকে বাদ দিয়ে দেয়। এরপর পল সবাইকে একত্রিত করে তাদের নেক্সট ইভেন্টের থিম বুঝিয়ে দেয়। সে বলে তাদের নেক্সট ক্লায়েন্ট রক্ত আর মাংসের থিম চুজ করেছে। এরপর পল মিনকে মাংস স্লাইস করে রান্না করার কাজ দেয়। তবে পলই আগে দেখিয়ে দেয় কিভাবে মাংসটি স্লাইস করতে হবে।
দেখিয়ে দেওয়ার পর মিনকে মাংস স্লাইস করার জন্য ডাকা হলে সে কোনোভাবেই পলের মতো নিখুঁতভাবে মাংস স্লাইস করতে পারছিল না। সে বহুবার চেষ্টা করেও তার মতো হচ্ছিল না। এরপর সে যখন ফ্রাই করতে যায় তখনও ঠিক যতটুকু ফ্রাই হলে খাবারটা সব থেকে বেশি সুস্বাদু হবে সেই পর্যন্ত সে পারছিল না। এতে করে পল তার ওপর অনেক রেগে যায়। এরপর সে তাকে বলে আজকে রাত্রের মধ্যে সে যদি পারফেক্টভাবে ফ্রাই করা না শিখে তাহলে সে যেন তাকে আর মুখ না দেখায়। বিষয়টিতে মিন অনেক কষ্ট পায়। তাই সেদিন একে একে করে কিচেন থেকে যখন সবাই চলে যাচ্ছিল মিন তখনও সে রান্নাটি প্র্যাকটিস করছিল। একের পর এক স্লাইস দিয়ে সে পারফেক্টভাবে রান্না করতে থাকে। সেদিন এভাবে করেই তার রাত কেটে যায়। পরের দিন সকলে এসে দেখতে পায় মিন কাজ করতে করতে কিচেনেই ঘুমিয়ে আছে। পল কিচেনে চলে আসলে মিন সেদিন তাকে পারফেক্টভাবে মাংস স্লাইস করে রান্না করে দেখায়। তবে সারা রাত কাজ করতে করতে তার হাতের অবস্থা খারাপ হয়ে যায়। তবে পারফেক্টভাবে কাজটি করতে পেরে মিন অনেক খুশি। অবশেষে সে বার্থডে পার্টির দিনটি চলে আসে। সেখানে সব নামি দামি ধনী ব্যক্তিরা উপস্থিত হয়। সবাই যখন অনুষ্ঠানে এনজয় করছিল তখন টস নামের একজন ব্যক্তিকে দেখানো হয়। সে অনেক বড় একজন উদ্যোক্তা। সে পলের সাথে একটি রেস্টুরেন্ট ওপেন করতে চায়, তবে পল বারবার তাকে রিজেক্ট করে দেয়। পল সেদিন সবাইকে বলে আজ তার অ্যাসিস্ট্যান্ট সবার সামনে রান্না করে দেখাবে। তখন সে মিনকে ডাক দেয়। মিন খুব নিখুঁতভাবে সবার সামনে তার স্টাইলে ফ্রাই করে দেখায়। সবাই তার এই চমৎকার রান্না করার স্টাইল দেখে অবাক হয়ে যায়। এরপর পল মিনের সেই ফ্রাই করা মাংস দিয়ে নিজেই নিজের স্পেশাল রেসিপিটি সবার সামনে তৈরি করতে থাকে। খাবার পরিবেশনের সময় সে একটি স্পেশাল সস ঢেলে দেয়। এরপর খাবারটি সুন্দরভাবে পরিবেশন করা হয়। সবাই যখন খাবার খাওয়া শুরু করলো সবার কাছে খাবারটা এতটাই ভালো লেগেছে যে সবাই প্লেট চেটেপুটে খাওয়া শুরু করে। সেই অনুষ্ঠানে মিনকে দেখে টস বুঝতে পারে যে মিন খুবই ভালো রাঁধুনি। তখন সে তার রেস্টুরেন্টের সেই অফারটি তাকে দিয়ে যায়। মিন তখন তাড়াতাড়ি কার্ডটি তার কাছে রেখে দেয়। তবে সে এই ব্যাপারে তখনও তাকে কিছু জানায় না। পরের দিন টোন এবং মিন এসেছিল কিছু কাঁচামাল সংগ্রহ করতে, যা পলের রেস্টুরেন্টের জন্য তারা নিয়ে যায়। পল তার খাবারকে পুরোপুরি সুস্বাদু করার জন্য একদম নির্ভেজাল কাঁচামালগুলোই সংগ্রহ করে থাকে। আর যারা এই নির্ভেজাল কাঁচামালগুলো তাদের দেয় তাদেরকে মোটা অঙ্কের টাকা দেয় পল। আগে এই কাজের জন্য পল নিজেই আসতো, তবে এখন সে টোনকে বিশ্বাসযোগ্য মনে করায় টোনকেই পাঠায়। সে মনে করে কাঁচামালটা যত বেশি নির্ভেজাল হবে খাবার তত বেশি সুস্বাদু হবে। এরপর তারা দুজন সেখানেই রাতে ডিনার করে। পরের দিন মিন যখন পলকে জিজ্ঞেস করে যে সে কি রান্না করবে তখন পল তাকে বলে আজকে সে কোনো রান্না করবে না। সে আজকে কিচেন পরিষ্কার করবে আর থালা বাসন মাজবে। তখন মিন খুব কষ্ট পেয়ে বলে সে আজকে নতুন কিছু শিখতে এসেছে এখানে। এটি শুনে পল তাকে পারফেক্টভাবে সবজি কাটার কাজ দেয়। তবে সে খুব দ্রুতভাবে সবজি কাটতে পারছিল না যেভাবে পল বলছিল। চেষ্টা করতে গিয়ে তার হাত কেটে যায়। তখন পল বলে তুমি শুধু ভালো ফ্রাই করতে পারো, আর কিছু পারো না। সেদিন তার মন খুব খারাপ ছিল, তাই সে তার বাসার মানুষের সাথে সেই নুডলসটি বানিয়ে খায়। এরপর সে পারফেক্টভাবে সবকিছু শেখার জন্য চলে যায় টোনের বাসায়। টোন তাকে সবকিছুতেই হেল্প করছিল। টোন তাকে পারফেক্টভাবে সবজি কাটা শেখায় আর মিন টোনকে পারফেক্টভাবে ফ্রাই করা শেখায়। তারা দুজন দুজনকে যখন ভালোভাবে হেল্প করে তখন তারা দুজনই পারদর্শী হয়ে যায়। এভাবে করে তারা খুবই গভীর সম্পর্কে চলে যায়। পরের দিন তারা যখন রেস্টুরেন্টে যায় তখন মিন একটি নতুন ডিশ সবাইকে টেস্ট করায়। তাদের সিনিয়র শেফ খাবারটি খেয়ে বলে অনেক সুস্বাদু হয়েছে। তাদের মধ্যে একজনের নাম ছিল টয়, যে একটি স্যুপ রান্না করছিল, তবে সে তখন ধূমপান করছিল। পল এসে বিষয়টি দেখলে সে সিগারেটটি সেই স্যুপের মধ্যে ঢেলে দেয় এবং স্যুপের সাথে ভালো করে মিশাতে থাকে। এরপর সে স্যুপটি সে টয়কেই খাওয়ায় আর রাগান্বিত হয়ে তাকে জব থেকে চলে যেতে বলে। তাকে সেই কিচেন থেকে অপমান করে বের করে দেয়। এরপর সে সবাইকে বলে কিচেন থেকে কিছু খাবার চুরি হয়েছে, সেটি কে চুরি করেছে। রুই নামের একটি ছেলে হাত তুলে বলে আমি চুরি করেছি। সে তখন কারণ জানতে চাইলে রুই তাকে বলে ধনীরাই এসব খাবার খায়, আমরা এসব খাবার তাদের তৈরি করে দেই, তবে কখনই আমাদের এসব খাবার খাওয়ার সুযোগ হয় না, তাই এসব খাবার টেস্ট করার জন্যই আমি নিয়েছি। এটি শুনে পল বলে যদি এতই খাবার খেতে ইচ্ছে করে তাহলে আমাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে। রুই তখন পলের উপর রেগে গিয়ে সেখানে অনেক কিছু বলে তাকে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই পল একটি গরিব ব্যক্তির অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। আসলে গরিব ব্যক্তিটি আগে অনেক ধনী ছিল এবং অনেক ভালো ভালো খাবার খেত সে, তবে বর্তমানে তার আর্থিক অবস্থা ভালো নয়।
তার জমানো থাকা শেষ টাকা সে পলকে মজাদার খাবার রান্না করার জন্য দিয়ে দেয়। এরপর পল আর তার টিম মিলে মজাদার খাবার রান্না করে তাদের জন্য। মিন বসে থাকা এই বাচ্চা মেয়েটির জন্য একটি সুস্বাদু খাবার পরিবেশন করে। খাবারটা অনেক সুস্বাদু হয়। বাচ্চা মেয়েটি তাকে থ্যাংক ইউ জানায় আর একটি স্টার উপহার দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই টোন একটি স্যুপ পরিবেশন করে, তবে পল স্যুপটি মুখে দিয়েই ডাস্টবিনে ফেলে দেয় আর নিজেই স্যুপ রান্না করতে চলে যায় আর সেই স্যুপ তাদের সামনে পরিবেশন করে। তারা পরিবারের তিনজনে এই স্যুপটি খেয়ে মুগ্ধ হয়ে যায়। কিচেন থেকে ফিরে এসে পল সবার সাথে রাগারাগি শুরু করে দেয়। আসলে পল স্যুপটি মুখে দিতেই বুঝতে পারে যে স্যুপটিতে চিংড়ি মেশানো ছিল আর সে বাচ্চা মেয়েটির চিংড়িতে অ্যালার্জি ছিল। যদি বাচ্চাটি সেই স্যুপটি খেয়ে ফেলতো তাহলে পলের রেপুটেশন একদম নষ্ট হয়ে যেত। আর সে বুঝতে পারে যে এই কাজটি করেছে ক্যাং, তাই সে রাগের মাথায় ক্যাংকে মারধর শুরু করে দেয়। এতে করে ক্যাং কিছু বুঝতে না পেরে অনেক রেগে গিয়ে পলকে ছুরি মেরে বসে আর এতে করে পল আহত হয়ে যায়। ক্যাং সেখান থেকে চলে আসে। এরপর টোন তাকে হাসপাতালে নিয়ে আসে। পল তখন হসপিটালের বেডে শুয়েছিল আর টোন আর মিন বাহিরে দাঁড়িয়েছিল। এরপর মিন তার বাড়িতে চলে আসে আর তার মন খারাপ থাকায় সে ক্রাই বেবি নুডলসটি রান্না করে খায়। পরদিন সকালে সে হসপিটালে এসে দেখতে পায় যে পল নার্সদের সাথে খারাপ ব্যবহার করছে, কারণ সেখানে তাকে রোগীদের খাবার দেওয়া হয়েছে আর সেইগুলো খেয়ে অভ্যস্ত নয়। মিন তখন তাকে স্পেশাল ডিশটি খাওয়ায়। পল খেয়ে বুঝতে পারে যে এখানে কি কি উপাদান মেশানো হয়েছে। তখন সে বলে এখানে স্পেশালের কি আছে। মিন বলে এখানে স্পেশালিটি হলো মায়ের ভালোবাসা, এই নুডলসটিতে মায়ের ভালোবাসা মেশানো রয়েছে। সে আরো বলে যখন আমার বাবা কিছুই খেতে পারতো না তখন আমার দাদি ঘরে যা থাকতো তাই দিয়ে এই নুডলসটি বানিয়ে দিত, আর এগুলো আমার বাবা বেশ ভালোই খেতে পারতো। তাই সে মনে করে যে এই নুডলসটিতে মায়ের ভালোবাসাই স্পেশালিটি। এরপর সে পলের কাছে জানতে চায় যে অন্য কোনো প্রফেশনে না গিয়ে সে শেফ প্রফেশনে কেন আসলো। পল তখন চলে যায় তার ফ্ল্যাশব্যাকে। তার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পলের মা খুবই গরিব একটি মানুষ ছিল, একটি ধনী মানুষের বাসায় কাজ করত। পল দেখতো তারা খুব দামি কি যেন একটা খায়, আসলে সেগুলো ছিল মাছের ডিম। এগুলোর নাম ছিল ক্যাভিয়ার। এগুলো পৃথিবীর সব থেকে দামি খাবারের মধ্যে ছিল একটি। 3 ধরনের ক্যাভিয়ার হয়, তবে কালো ক্যাভিয়ারগুলো সব থেকে বেশি দামি। পল যখন এগুলো দেখতো তখন তার খুবই খেতে ইচ্ছে করত। একদিন সে চুরি করে এই ক্যাভিয়ারগুলো খেতে যায়, তবে যখন সে দৌড়ে কিচেনে চলে আসে ভুলবশত তার হাত থেকে ক্যাভিয়ারগুলো পড়ে যায় আর সবাই বুঝতে পেরে যায় যে সেগুলো চুরি করেছে। তার এই ভুলের জন্য তার মায়ের কড়া শাস্তি দেওয়া হয় আর তার মাকে বিনা বেতনে বহু বছর কাজ করে যেতে হয়। তখন সে চিন্তা করে যে সে খুব ভালো ভালো সুস্বাদু খাবার তৈরি করবে, যাতে মানুষ সেগুলো খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে। ধনীরা যেন তার খাবার খাওয়ার জন্য পাগল থাকে। আর এভাবে করেই সে আজকে এত বড় পর্যায়ে চলে এসেছে। পল আরও জানায় যে ধনীরা খাবারের টেস্ট যেমনই হোক না কেন, যখন তারা শুনতে পারে যে সেটার দাম বেশি তখনই তাদের কাছে সেটা সুস্বাদু হয়ে যায় আর তারা সেটাকে সব থেকে বেস্ট খাবার মনে করে। তো পলের সাথে গল্প করার পর মিন তার বাড়ি চলে আসে আর আসার পর জানতে পারে যে তার বাবা খুবই অসুস্থ হয়, তাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সে দ্রুতই সেখানে যায়, তবে দেখে যে তার বাবাকে কোনো বেড দেওয়া হয়নি, সেখানে বেশি ভিড় থাকায় সেখানে অনেক সিক্রেট করে সে তার বাবার জন্য একটি বেড জোগাড় করতে পারে। এরপর হাসপাতালে থাকা একটি টিভিতে সে নিউজ দেখে। সেখানে দেখানো হয় একটি পরিবারের 3 জন সদস্য একসাথে আত্মহত্যা করেছে। তবে সে সেই পরিবারকে দেখে পুরোপুরি হতবাক, কারণ সেই পরিবারটি ছিল সেই পরিবার যাদেরকে তারা কিছুদিন আগে রান্না করে খাইয়েছিল। খবরটি দেখে তার খুবই খারাপ লাগে। এরপর দেখা যায় পল তার টিমকে নিয়ে অনেক দূরে কোথাও যাচ্ছে। সে আসলে আরেকটি বড় ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, সেই সুবাদেই তারা একটি জঙ্গলে যাচ্ছে। এখানে সেই ক্লায়েন্টটি দেখা যায় একটি নিখুঁত নিশানায় একটি পাখিকে শিকার করে আর শিকার করার পরে সেখানে নিয়ে আসে। মিনের বিষয়টি দেখে খুবই খারাপ লাগে আর সে বিষয়টি পলকে জানায়। তবে পল বলে আমরা কতদিন আর মাছ মাংস খেয়ে থাকবো, খাবারে নতুনত্ব আনতে হবে। আর এভাবে পাখিটি শিকার তারা করেনি, তাদের ক্লায়েন্ট করেছে। তবে মিনের বিষয়টি মোটেও ভালো লাগেনি, তাই সে জেদ দেখিয়ে সেখান থেকে চলে আসে আর চাকরিটি ছেড়ে দেয়। তবে বাড়িতে চলে আসার পর সে ভাবতে থাকে কি করা যায়। এরপর তার মনে পড়ে মিস্টার টস তাকে একটি ভিজিটিং কার্ড দিয়ে গেছে। পরের দিন সে মিস্টার টসের কাছে চলে যায়। মিস্টার টস বলে আমি জানতাম যে একদিন আপনি ঠিকই চলে আসবেন।
সে আরও বলে যে আমি তোমাকে নিয়ে একটি রেস্টুরেন্ট খুলতে চাই, তোমার কোনো ইনভেস্ট করা লাগবে না, তুমি শুধু ভালো ভালো সুস্বাদু খাবার রান্না করবে, কারণ তোমার মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে। সে বলে যত খরচ আছে আমি বহন করব, তোমার দায়িত্ব শুধু ভালো ভালো খাবার রান্না করে আমাকে সহায়তা করা, তাহলে খুব তাড়াতাড়ি তুমি এবং আমি দুজনেই ফেমাস হয়ে যাব। সেদিন সেখান থেকে সে হসপিটালে চলে আসে। তখন তার ছোট বোন তাকে বলে যে সে পড়াশোনা বাদ দিয়ে কোনো কাজ করতে চায়, কারণ তার বাবার শরীর ভালো নয়। তখন সে বলে তোমার কোনো কাজ করা লাগবে না, আমি সব ব্যবস্থা করব, তুমি শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দিবে। এই বলে সে সেখান থেকে চলে আসে আর টসের কাছে চলে যায়। সে টসকে জানায় যে সে কাজটি করতে চায়। এরপর টস সবকিছুর ব্যবস্থা করে দিয়ে তাকে সেখানকার মেইন শেফ বানায়। সে সেদিন টোনের সাথে দেখা করতে চলে যায় আর টোনকে জানায় যে সে চায় টোনও তার সাথে থাকুক, তবে টোন তার অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে থাকতে নারাজ। বিষয়টিতে মিনের অনেক মন খারাপ হলেও কিছু করার নেই। টোস তখন তাকে সহায়তা করার জন্য বাইরে থেকে 4 জন শেফ নিয়ে আসে আর তারা তাদের কাজটা শুরু করে দেয়। সে ঠিক পলের মতোই সবার সাথে সেরকম ব্যবহার করত, সবকিছু পারফেক্ট করার চেষ্টা করত। মিন কিছু খাবার বানিয়ে সেগুলো টোস্টের সামনে দেয় আর সেগুলো টেস্ট করতে বলে। টোস তখন বলে যে খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু এর মধ্যে পলের সাথে কোনো আলাদা কোনো ডিফারেন্ট পাচ্ছি না, তুমি তোমার নিজের স্টাইলে খাবার তৈরি করবে, তবেই দেখবে পলের থেকে বেশি ফেমাস হয়েছে তুমি। এরপর মিন একদম নিজের স্টাইলে তার সব খাবার রেডি করা শুরু করে দেয়। এভাবে করে আস্তে আস্তে সে অনেক ফেমাস হয়ে যায় আর তার খাবারগুলো সবাই অনেক পছন্দ করতে থাকে। হসপিটালে বসে থেকে তার বাবা তার সফলতা দেখছিল আর তার পরিবারেতে অনেক খুশি। এরপর দেখা যায় মিন টোনের সাথে দেখা করতে তার রেস্টুরেন্টে চলে এসেছে। টোন এখন আর সে আগের রেস্টুরেন্টে জব করে না, সে নিজেই একটি রেস্টুরেন্ট পরিচালনা করে। তবে তার রেস্টুরেন্টটি রাস্তার পাশে না হয় তেমন মানুষ হয় না। সে মিনকে বলে যে তুমি খুবই লাকি, কারণ মিস্টার টোস তোমার উপরে অনেক ইনভেস্ট করেছে। মিন তখন তার হাতের ক্ষত স্থানগুলো দেখে আর বলে এগুলো আমার পরিশ্রমের জন্যই আজকে আমি সফলতা পেয়েছি, শুধুমাত্র মিস্টার টসের জন্য নয়। এটি বলে সে সেখান থেকে রেগে চলে যায়। পরের দিন সে টোনের ব্যাপারে মিস্টার টসের সাথে কথা বলে। সে বলে যে আমার বন্ধু টোনও খুবই ভালো রান্না করতে পারে, আপনি তার রেস্টুরেন্টে বিনিয়োগ করুন। তবে মিস্টার টস বলে আমি শুধুমাত্র ট্যালেন্টেড শেফদের জন্যই বিনিয়োগ করি, আর আমি তোমার মধ্যে অনেক ট্যালেন্ট দেখেছি তাই তোমার জন্য বিনিয়োগ করেছি। তবে সে অনেক জোরাজোরিতে বলে আমি টসের বিষয়টা ভেবে দেখব। এরপর সে তাকে জানায় যে তাদের অনেক বড় একটা পার্টির অ্যাপয়েন্টমেন্ট এসেছে আর সেই ধনী ক্লায়েন্টটির নাম হচ্ছে ম্যাডাম বেলকি, আর সে খাবার খেতে খুবই পছন্দ করে। আর এত বড় একজন ব্যক্তি মিনকে খাবার রান্না করার জন্য চুজ করেছে, এটা ভেবে সে নিজেকে অনেক লাকি মনে করছে। সেদিন পল চলে আসে মিনের রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। মিন তাকে 2টি স্পেশাল ডিশ রান্না করে খাওয়ায়। মিন তখন তার থেকে খাবারের কোয়ালিটি জানতে চায়, তবে সে বলে যে এখন কোয়ালিটি আর ম্যাটার করে না, কারণ তুমি অলরেডি ফেমাস হয়ে গিয়েছ। সে মিনকে আরও বলে যে এখন বুঝতে পেরেছ বড় পর্যায়ে যেতে হলে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, তুমি অলরেডি টনকে হারিয়েছ, সামনে আরও অনেক কিছু হারাবে। এটি ভেবে মিন অনেক কষ্ট পেতে থাকে। এরপর পল তাকে অল দ্য বেস্ট জানিয়ে চলে যায়, কারণ সেদিন সে পার্টিতে পলেরও দাওয়াত ছিল, অর্থাৎ পলও রান্না করার জন্য নির্বাচিত হয়েছিল। অবশেষে আমরা দেখতে পাই যে সেই দিনটি চলে এসেছে, অর্থাৎ আজকেই সেই পার্টি। তারা সবাই সেখানে উপস্থিত হলে মিলকি চলে যায় পলের সাথে ছবি তোলার জন্য। বিষয়টি দেখে মিন অনেক জেলাস ফিল করে। সে ভাবে এত কষ্ট করেও সে এখনো ফার্স্ট হতে পারল না। তবে টস তাকে শান্ত হতে বলে আর তাকে সান্ত্বনা দেয়। এরপর সে তার রান্না শুরু করে দেয়। সবাই তার রান্না করার স্টাইল দেখতে থাকে। রান্না পরিবেশন করা হলে সবাই আস্তে আস্তে তা টেস্ট করা শুরু করে। এরপর খাবারের অনেক প্রশংসা করে। এরপর শুরু হয় পলের সেই রান্না। পলের রান্নার জন্য উপর থেকে গোস্ত নেমে আসে আর পল নিজের স্টাইলে সবার সামনে তা স্লাইস করতে থাকে। সবাই দেখে হতবাক হয়ে যায়। রান্না শেষ হলে মাংসের এক টুকরো সে নিজ হাতে তাকে খাইয়ে দেয়। মিল্কির খাবারটা খাওয়ার পর মনে হচ্ছিল সে অন্য এক জগতে চলে গেছে। সবাই আস্তে আস্তে সেই খাবারটা খেতে শুরু করে। এমনভাবে সবাই খাবার খায় যেন মনে হয় যে সেগুলো কোনোদিনও খায়নি। এরপর সে তৈরি করে তার সেই ক্রাই বেবি নুডলসটি। সেই নুডলসটি তৈরি করার পর সে সবাইকে তার ছোটবেলার কাহিনীটি বলে। সে বলে এই নুডলসটি তার সুখ দুঃখের সঙ্গী। ছোটবেলার কথা তার মনে পড়ে যায়।
সবাই খুবই তৃপ্ত সহকারে সেই নুডলসটি খায়। এরপর পল দেখায় তার আরেকটি চমক, সে তৈরি করে একটি স্যুপ। সেই স্যুপটির নাম সে রেখেছে অমৃত। সেই অমৃতটি সবাই খাওয়ার পর অন্য একটি জগতে চলে যায়। সবার এতটাই ভালো লেগেছিল যে সবাই সবগুলো শেষ করে ফেলেছে। তখন পল তার কাছে এসে বলে আসলে এই স্যুপটি অতটা ভালো হয়নি। আসলে এই ধনী ব্যক্তিগুলো আগে থেকেই জানে যে পল হচ্ছে সব থেকে সেরা রাঁধুনি, আর তাই তাদের মাইন্ড আগে থেকে সেট আপ হয়ে আছে যে এই স্যুপটি সব থেকে বেশি সুস্বাদু হবে। এগুলো শুনে মিট কান্না করতে থাকে। তবে সেখানে হঠাৎ করেই চলে আসে পুলিশ আর পলকে তারা গ্রেফতার করে। এখানে আমরা বুঝতে পারি মিস্টার টস্টোনকে ইউজ করে পলের সব কুকর্ম ফাঁস করে দেয়। সে খাবারকে বেশি সুস্বাদু করার জন্য পশু পাখির রক্ত মিশাতো, যা একটি অপরাধ হিসেবেই গণ্য হয়েছে। এরপর পল মিটকে বলে যে আমি আবার আসবো আর আমার জায়গা আমি আবারও বানিয়ে নিব। এরপর ম্যাডাম মিল্কি তার কাছে এসে বলে যে তার খাবারটি সব থেকে বেস্ট ছিল। তবে মিট বুঝতে পারে যে আসলে তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই কথাটি বলা হয়েছে। সে কখনই ফার্স্ট হতে পারবে না। এগুলো ভেবে সে অনেক কষ্ট পেতে থাকে। এরপর সে তার বাড়ির দিকে রওনা হয়। তবে সে দেখতে পারে যে রাস্তার পাশে অনেক ক্ষুধার্ত মানুষ রয়েছে, যারা ঠিকমতো 3 বেলা খেতে পারে না। তবে ধনী ব্যক্তিরা খাবার অপচয় করে, ঠিকমতো খাবার শেষ করে না। এগুলো ভেবে সে আরো কষ্ট পেতে থাকে। সে তার বাড়িতে এসে কান্না করতে থাকে আর বলে যে সেসব মানুষের জন্য সে কখনোই খাবার তৈরি করবে না। সে তার পুরনো রেস্টুরেন্টটি আবার চালু করবে। সে সেসব মানুষের জন্য খাবার তৈরি করবে যারা তার খাবারের গুরুত্ব দিতে জানবে। পরদিন থেকে সে তার রেস্টুরেন্টটি ওপেন করে আর বিভিন্ন নতুন ডিশ চালু করে, বিভিন্ন মানুষকে সেগুলো খেতে দেয়। আর এভাবে করেই শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।